কেমন লাগতেছে? অনেক ভালো। ভালো লাগছে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আপনারা আমার প্রথম ভিডিও দেখেছিলেন শহরের মধ্যে পুকুরে গোসল করছি। আজকে যেহেতু গ্রামে আসছি, তো গ্রামের পুকুরেতে গোসল করে হয় না হলে হয় না, তাই আমরা ছোটো ভাইদেরকে নিয়ে চলে আসছি গ্রামের পুকুরে গোসল করার জন্য। আপনাদেরকে দেখাবো আমাদের গোসলের ভিডিও। দেখতে পাচ্ছেন পুকুরে গোসল করার মজাই আলাদা। গ্রামের পুকুরে গোসল করার আনন্দ আর অনুভূতি শহরের যান্ত্রিক জীবনের চাদর ছিঁড়ে আমাদের ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই সোনালী দিনগুলোতে। ইট পাথরের দেয়াল, এসির ঠান্ডা বাতাস আর শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করা শহরের জীবনটা তো এমনই, তাই না? কিন্তু মন কি কখনো তৃপ্তি হয়? মন তো সবসময় ছটফট করে সেই চেনামাটির গন্ধ আর গ্রামের মুক্ত হওয়ার জন্য। আজ আমি আছি এমন এক জায়গায় যেখানে এসে সমস্ত ক্লান্তি এক সেকেন্ডে উধাও হয়ে যায়। হ্যাঁ, আজ আমরা মেতে উঠবো গ্রামের পুকুরে গোসলের সেই খাঁটি আনন্দে। গাইস, শান্তি! কেমন লাগতেছে? অনেক ভালো। ভালো লাগছে? ইয়েস। গাইস, গোসল শেষ করে আমরা এখন গাছ থেকে ফুল পারলাম, অর্থাৎ কদম ফুল, যা খুব সুন্দর। জীবনে পরিবেশ এবং যার সকলকে মুগ্ধ করবে সেটা সুন্দর। যদি আমরা গাছ থেকে পারলাম, পুকুর পাড়ে ছিল, হচ্ছে সেই ফুল তা দেখতে পাচ্ছি। আমাদের জীবন যতই আধুনিক হোক না কেন, মাটি আর পানির এই টান কখনো বলবার মতো নয়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের নিজেদের গ্রাম থেকে, হারিয়ে যেতে পারেন সেই পুকুরের জলে। কেমন লাগলো আজকের এই গ্রামীণ অনুভূতির সফর? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ব্লগে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।